আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের আজকে 101 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো প্রার্থনার যে কবিতাটা আছে এই কবিতার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ অনুশীলনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, একই সাথে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো এগুলোর হচ্ছে আজকে আমরা সমাধানগুলো দেখব, ঠিক আছে? তো প্রার্থনা কবিতাটা অবশ্যই সবাই পড়ে নিবা এবং কবি পরিচিতি বা হচ্ছে তোমাদের পাঠ পরিচিতি এগুলো হচ্ছে একটু ভালোভাবে একটু পড়ে নিবা, ঠিক আছে? শব্দের অর্থগুলো তাহলে বুঝতে সহজ হবে। তো অনুসরণী প্রশ্নের মধ্যে দেখো, বহুনির্বাচনী প্রশ্ন এখানে আমাদেরকে বলা হয়েছে কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন, কি বলে স্তুতি জানিয়েছেন? পথের সম্বল, ঠিক আছে? ক নাম্বারটা কোন বানানটি শুদ্ধ? এখানে দেখো দরিদ্র, দারিদ্র, দারিদ্রতা, দারিদ্রতা, কোন বানানটি শুদ্ধ? অবশ্যই খ নাম্বারটা দারিদ্র, ঠিক আছে? আচ্ছা, নিকুঞ্জন শব্দটির অর্থ কি? নিকুঞ্জন শব্দের অর্থ হচ্ছে বাগান, ঠিক আছে? তোমরা হচ্ছে এখানে হয়তো বা পাইতে পারো যে শব্দ অর্থকর মধ্যে এই যে এখানে আছে নিকুঞ্জন শব্দের অর্থ বাগান। আচ্ছা, তাহলে আমাদের যে বহুনির্বাচনী প্রশ্ন তিনটা আছে এগুলো হচ্ছে সমাধান হয়ে গেল। তো এরপর দেখো সৃজনশীল প্রশ্ন এখানে করা আছে। আচ্ছা, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। তো স্তুতি কথার অর্থ কি? স্তুতি কথার অর্থ কি? প্রশংসা, অর্থ কি? প্রশংসা, ঠিক আছে? আচ্ছা, তোমার দুয়ারে আজি রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমার দুয়ারে আজি রিক্ত করে এই উক্তিটিতে কবি নিজের দুঃখ, হতাশা এবং আত্মসমর্পণ প্রকাশ করতে চেয়েছেন। তো এখানে কবি শূন্য হাতে, অর্থাৎ কোনো কিছুই না নয় নিয়েই নয়, শুধুমাত্র তার দুঃখ, কষ্ট এবং কপালে যা কিছু জুটেছে সে অবস্থায় নিজের স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন এবং কবির কাছে কোনো ধন সম্পদ বা শক্তি নেই যা দিয়ে সে স্রষ্টাকে প্রশংসা করতে পারে, তবু সে নিজেকে সম্পূর্ণভাবে খোদার কাছে সমর্পণ করেছেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের গ নাম্বারটা। তো গ নাম্বার প্রশ্নটা দেখো, সেখানে বলছে উদ্দীপকের সঙ্গে এই যে উদ্দীপক আছে, যে এখানে যে 5 লাইনের উদ্দীপকটা আছে, উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। মানে প্রার্থনা কবিতাটি তো তোমরা পড়েছো, এই যে কবিতার লাইনগুলো আছে 5টি উদ্দীপকের, এগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ মানে সাদৃশ্য মানে কি মিল, এটা আসলে কি, এটা বিষয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো তুমি লিখবা যে প্রার্থনা কবিতা বিপদ আপদ সুখ শান্তি এবং সব পরিস্থিতি সৃষ্টিকর্তার কাছে শক্তি প্রার্থনা করার বিষয়টি ফুটে উঠেছে, যা উদ্দীপকের সাথে একেবারে সাদৃশ্যপূর্ণ। তো সৃষ্টিকর্তার সবচেয়ে বড় গুণ হলো তার দয়াবতা, ঠিক আছে? দয়াবতা, এই দোয়া এবং হচ্ছে কি ভালোবাসার কারণে যখন আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি তখন আমাদের মনোবাসনা বা চাওয়া পূর্ণ হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই যে স্রষ্টার কাছে প্রার্থনা করা হচ্ছে এবং আনন্দের মুহূর্তে এ প্রাচুর্য দিলেও স্রষ্টাকে ভুলে না যায় কথা বলা হয়েছে। এর পাশাপাশি দুঃখ, ঠিক আছে, বিপদ বা প্রয়োজনের সময় স্রষ্টাকে স্মরণ করার কথাও উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনি প্রার্থনা কবিতার বিপদে সুখে শান্তিময় সবাই স্রষ্টার কাছ থেকে শক্তি কামনা করা হয়েছে। আচ্ছা, তারপর দেখো গ নাম্বারটা। তো গ নাম্বারটা আমাদেরকে কি বলছে যে উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্রভাবে প্রকাশে সক্ষম নয়। এই যে উদ্দীপকটা আছে এটা বিশেষভাবে কি প্রার্থনা কবিতার সাথে একটা করলেও কিন্তু এটা কি সমগ্রভাবে প্রকাশ সক্ষম নয়, অর্থাৎ সক্ষম নয়। তো যুক্তি সহ বিশ্লেষণ করা। উদ্দীপকটি শুধুমাত্র প্রার্থনা কবিতার এক বিশেষ দিককে, অর্থাৎ স্রষ্টাকে যে কোনো অবস্থাতেই স্মরণ করার গুরুত্ব নির্দেশ করেছে, তবে এটি সমগ্রভাবে তুলে ধরেনি। স্রষ্টার দেখানো পথ মানবজাতির কল্যাণে বয়ে আনে এবং জীবনে যদি সঠিক পথে পরিচালিত হয় তবে স্রষ্টার আরাধনা হয় এবং সত্তার সন্ধান পাওয়া যায়। তো উদ্দীপকে ভক্তির সঙ্গে মুখ স্বাচ্ছন্দ্যের সময় স্রষ্টাকে স্মরণ করার কথা বলা হয়েছে। আর একইভাবে বিপদ, দুঃখ বা কঠিন পরিস্থিতিতে আসলেই স্রষ্টার প্রতি আস্থা রাখার কথা উল্লেখ করা হয়েছে। প্রার্থনা কবিতার স্রষ্টা আচ্ছা, প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্য প্রার্থনা করেছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জানলেও সে কেবল চোখের অস্ত্র দিয়ে নিজেকে নিবেদন করেছেন, কারণ স্রষ্টার অফুরন্ত দয়াতেই সমস্ত জগৎ পরিচালিত হয়, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো। পরবর্তী হচ্ছে আমরা নতুন কবিতায় চলে যাব, বাবরের মহত্ব, এখান থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ।